24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। আজ 27শে জানুয়ারি, এর আগেও আমরা বলেছি আজ দেশব্যাপী চলছে ব্যাংক ধর্মঘট। আর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার টি বোর্ডের কাছে ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের সামনে, যেখানেও ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন ব্রাঞ্চে যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু আজকে এই ব্যাংক ধর্মঘটে সামিল হয়েছে। আসুন দেখে নিই সেই ধর্মঘটেরই কিছু মুহূর্ত। দেশজুড়ে ব্যাংক কর্মচারীদের 5 ডেজ ব্যাংকিং এর দাবিতে 27শে জানুয়ারি হলো ব্যাংক ধর্মঘট। এদিন কলকাতার টি বোর্ডের কাছে বিওআই ব্যাংকের সামনে ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে অন্যান্য ব্যাংক কর্মচারীরাও এই ধর্মঘটে সামিল হন। এদিন ধর্মঘটে সংগঠনের জেনারেল সেক্রেটারি সঞ্জয় দাস বক্তব্য রাখতে জানান, 2023 সালের 7ই ডিসেম্বর 5 ডেজ ব্যাংকিং প্রসঙ্গে আইবিএ ও ইউএফবিইউ এর সাথে মৌ চুক্তি হয়। পরে 2024 সালে 8ই মার্চ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবার পরেও এখনো পর্যন্ত 5 ডেজ ব্যাংকিং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস থাকলেও তা বর্তমানে কার্যকরী হয়নি। ফলে ব্যাংক কর্মীদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেমন ব্যাহত হচ্ছে, তার সাথে শূন্য পদে নতুন করে ব্যাংক কর্মী নিয়োগ না হয় তাদের অতিরিক্ত কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ডিজিটাল ব্যাংকিং বৃদ্ধি পাওয়ায় 5 ডেজ ব্যাংকিং আবশ্যক হয়ে পড়েছে। গত বছর 2025-এ তারা ব্যাংক ধর্মঘটের ডাক দিল, সরকারের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। তবে এবারের 27শে জানুয়ারির ব্যাংক ধর্মঘট অনেকাংশেই সফল বলেই তাদের দাবি। এর সাথে এও জানান, 5 ডেজ ব্যাংকিং কার্যকরী না হলে আবারও বৃহত্তর আন্দোলন হবে। এদিন ধর্মঘটে সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশিস মণ্ডল, ঋষভ হালদার, অমিত দত্ত, তরুণ সাহা, অভিজিৎ মণ্ডল, কৌশিক রায় চৌধুরী সহ অন্যান্য ব্যাংক কর্মীবৃন্দরা। আমাদের অন্যান্য অনেক দাবি আছে, কিন্তু আমরা আজকে যে ধর্মঘটটা করছি সেই ধর্মঘটটা কিন্তু শুধু আমাদের একটাই দাবি, যে দাবিটা আমরা গত 1 দশকেরও বেশি 2015 সাল থেকে যে দাবিটা আমরা করে আসছি সেটা হচ্ছে 5 দিনের সপ্তাহ। এটা ন্যায্য দাবি, কারণ হচ্ছে আমরা কোনো অন্যায্য জিনিস চাইছি না। আমাদের যে অ্যাপেক্স বডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, জিআইসি, এলআইসি, নবার্ড, সেবি থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্ট সেক্টর এবং বিভিন্ন গভর্নমেন্টের সংস্থা, স্টক মার্কেট সমস্ত কিন্তু 5 দিনের সপ্তাহ কিন্তু তারা পালন করে আসছেন। এই মতো অবস্থায় আমাদের ব্যাংকের 2015 সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং 2023 সালে যে এমওইউ স্বাক্ষরিত হয়েছিল সেই স্বাক্ষর অনুযায়ী কিন্তু তারা তাদের যে প্রতিশ্রুতি পালন করছেন না। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে একদিনের বেতন কাটিয়ে ধর্মঘট করছি। যদি কর্তৃপক্ষ এতেও রাজি না হয় তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা এদের বৃহত্তর আন্দোলনে যাব। আমরা একদিনের ধর্মঘট করেছি, একদিনের ধর্মঘটের আগেও কিন্তু 2 দিন 22 এবং 23 তারিখে কনসিলিয়েশন মিটিং হয়েছে, সেখানেও আমরা চেষ্টা করেছি যাতে করে এই সমস্যাটা নিরসন করা যায়, তাতেও কিন্তু কোনো সমস্যার হল হয়নি। তারা ওই একই কথা বলছেন যে আমরা নৈতিকভাবে তোমাদেরকে সমর্থন করি, নৈতিকভাবে সমর্থন করে তো কিছু লাভ নেই, আমরা চাই এটা বাস্তব রূপায়ণ। সেই বাস্তব রূপায়ণ যতক্ষণ না হচ্ছে, যদি না হয় আগামী দিনে আমাদেরকে বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে। সারা দেশ জুড়ে সমস্ত ব্যাংকের সমস্ত শাখা আজকে বন্ধ আছে। আমার এখানে একটা প্রশ্ন আছে যে এখন তো দেখা যায় যে ব্যাংকে অনেক এমপ্লয়ি কম এবং গ্রাহকদের অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, সেখান থেকে আরও একদিন ব্যাংক যদি বন্ধ থাকে তাহলে এখানে গ্রাহকরা কি পরিষেবা থেকে বঞ্চিত হবে না? সেটা আমরা খুব ভালো করেই বুঝি। সেই জন্যেই যে আজকে যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ব্যাংকিং ব্যবস্থা কিন্তু ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার উপরে অনেকটাই নির্ভর। আমরা বলছি যে ভারত ডিজিটাল ব্যাংকিং যাচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া বলছি, সেখানে কিন্তু 6 দিনের কাজ ব্যাংকিং সে খুলে রাখা কিন্তু যুক্তিযুক্ত নয়। এবং আমরা জানি যে এর একমাত্র সলিউশন হতে পারে যে দীর্ঘক্ষণ কাস্টমারদের দাঁড়িয়ে থাকার, তার সেই দাবিতেও কিন্তু আমরা ধর্মঘট এর আগে করেছি। লোক নিয়োগ করো, এর একমাত্র সলিউশন লোক নিয়োগ করা। সরকার তো সেদিকটা দেখছেন না, লোক তো নিয়োগ করছেন না, উল্টে এসআইআর এর কাজের জন্য আমাদের এখান থেকে 10 to 15% লোক তুলে নিয়েছেন।
তাহলে সরকার যদি না, তার কাছে সমস্যার সমাধান আছে, তিনি যদি সমস্যার সমাধান না করতে চান, তাহলে আমরা একা কি করব? Yeah, Bill March on! March on, march on! Yeah, Bill March on! March on, march on! Our path, right path! Right path, right path! Our path, right path! Right path, right path! 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।